পুজো মানে তো আর শুধু মণ্ডপের প্রস্তুতি নয়, নিজেকেও সাজিয়ে নেওয়া নতুন ভাবে, নতুন করে, যাতে ঠাকুর দেখতে বেরিয়ে নজর কাড়া যায় সবার। যদিও এখনো জমে ওঠেনি হাতিবাগান বা গড়িয়াহাটের বাজার, কিন্তু শহরের বিপণীগুলি ইতিমধ্যেই সেজে উঠেছে নতুন পোশাকে। কিন্তু কোন সাজে সাজবে এবার বাঙালি? অন্যের চোখ টানতে এবারের ফ্যাশনে কোন ট্রেন্ড ইন আর কোনটাই বা আউট? ডিজাইনার সর্বরী দত্ত মনে করছেন, ফ্যাশন এত দ্রুত বদলায় না, তবে পুরুষদের পোশাকে এবারে দেখা যেতে পারে ফিউশনের ছোঁয়া। আমার বক্তব্য হচ্ছে ফ্যাশন কিন্তু হঠাৎ 12 মাসে পাল্টে যাবে না। পুজো যেহেতু একটা ট্রেডিশনাল, একটা সাংস্কৃতিক এবং একটা সামাজিক উৎসব, ফলে তখন কিন্তু লোকে পশ্চিমী পোশাক কম পারে। কুর্তা পরলো চুড়িদার দিয়ে, কখনো কেউ ধুতিও পরে শখ করে। মহিলাদের পোশাকের ক্ষেত্রেও থাকতে পারে ফিউশনের ছোঁয়া। ডিজাইনার অগ্নিমিত্রা পাল জানাচ্ছেন, এবারে ওয়েস্টার্ন আউটফিটেও মেশানো যেতে পারে মধুবনীর ছোঁয়া। তবে শাড়ির ক্ষেত্রে এবারে এগিয়ে তসর। পুজোর সময় শাড়ি না পরলে হয় না, মানে শাড়ি ইজ আ মাস্ট। এবং ওয়েস্টার্ন সকালবেলার দিকে হয়তো ওয়েস্টার্ন পরা যেতে পারে। শর্ট কুর্তা পাজামার সাথে বানিয়েছি, ভেরি লুজ পাজামা খাদির মধ্যে, এবং একটা শর্ট কুর্তা খুব ইন্টারেস্টিংলি দুপাট্টাকে বাঁধা হলো। ক্যাজুয়াল বাট অ্যাগেন কিছু একটা নতুনত্ব আছে। 100 দিন বাকি থাকলেও পুজোর কেনাকাটাও শুরু করে দিয়েছেন অনেকেই। ব্যক্তিগত ক্ষেত্রে আমাদের সবারই মোটামুটি কিছু না কিছু কেনাকাটা শুরু হয়ে গেছে, আর বৃষ্টিটা একটু কমলে সেটা আরও উৎসাহ সহকারে সম্পন্ন হবে। কোন দিন কি পরবেন সেই পরিকল্পনাও সেরে ফেলেছেন অনেকেই। দর্জির দোকানে অর্ডার ক্লোজড বোর্ড পড়ার আগেই দেখে নিতে হবে চলতি ফ্যাশনের হাল হকিকত। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।